নমস্কার বন্ধুরা, আজকে আমার হাই সুন্দরীর ব্যাচের বন্ধুদের সাথে চলে এসেছি বেড়াতে দেবপুকুরের ইউনিভার্সাল পার্কে। তোমাদের দেখাচ্ছি পার্কটা। এখন এন্ট্রি নিচ্ছি, তারপর পুরো দিন সারাদিন ওদের সাথে সবার সাথে পরিচয় করাবো। খুব মজা হবে, আনন্দ হবে, দেখতে থাকো। এই পার্কের মধ্যে এন্ট্রি নিচ্ছি, ইউনিভার্সাল পার্ক দেবপুকুরের। এটা একটা পিকনিক স্পট। এই যে আমার এইচএস এর ব্যাচের পুরো টিম, মানে পুরো টিম না, অনেকেই আজকে অসুবিধার জন্য আসতে পারেনি। আজিজ, মানস, সোমা, জয়া, দীপা, পিঙ্কি আর আমি আছি আজকে। চলো ভেতরে যাই, দেখা হবে, অনেক আনন্দ হবে। খুব সুন্দর করেই সাজানো। এই বোটিং আছে বোধহয় রে, জানিস? হ্যাঁ, ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের পুরো দেখাচ্ছি। এখানে বোটিং এরও ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর পরিবেশটা, কোনোদিন আসিনি, আজকেই প্রথম এলাম। ভালো লাগছে, দারুণ সুন্দর। ফুল গাছ টুল গাছ দিয়ে সব সাজানো। আমার বন্ধুরা আগে আগে যাচ্ছে। ও বাবা, এইটুকুনি গাছে পেঁপে হয়েছে, দেখো কত বড় বড়। এটা একটা বসার জায়গা মতো, কি সুন্দর ফুলগুলো দিয়ে সাজানো একটা। এখানে বাচ্চাদের খেলার জন্য সব টয় ট্রেন মতন করা রয়েছে, আরও অনেক কিছু, ডলফিন টলফিন দিয়ে সাজানো। এখানটা মনে হচ্ছে একটা ফোয়ারা মতন। এটা মনে হয় সন্ধেবেলা হলে এটা মানে লাইটিং ফাইটিং হয় বোধহয়। দারুণ ভেতরের অ্যাম্বিয়েন্সটা। এখানে বসার বেঞ্চ রয়েছে, এখানে সব আর্টিফিশিয়াল হরিণ, কত ফুল গাছ। ডালিয়াগুলো দারুণ ফুটেছে, ডালিয়াগুলো দারুণ ফুটেছে। আর সমস্ত কিছু দিয়ে এখানে সাজানো, পুরো ওয়েল মেনটেন্ড, দারুণ জায়গাটা। ও কার সাথে কথা বলছে? ও রেশমি কখন আসবে? এইটা কি করা রে? হ্যাঁ, বাহ, এখানটা একটু ছাওয়া ছাওয়া আছে। পিকনিক হলে মনে হয় এখানটা রান্না টান্না করে, জানিস? এখানটা মনে হয় রান্না টান্না করে। এত সুন্দর লাগছে যে আমি এগুলো বারে বারে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি এখানে আসো দেবপুকুরে ইউনিভার্সাল পার্কে, তোমাদের ভীষণ ভালো লাগবে। মানে প্রথমটায় বুঝতে পারিনি, বাইরেটা একটু কিরকম রুক্ষ রুক্ষ মতন, কিন্তু ভেতরটায় ঢুকে দেখছি যে দারুণ করে সাজানো, দারুণ করে সাজানো। আর এখানটা তো মানে অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব লাগছে। পুরোটাই এরকম ফুল গাছ দিয়ে সবকিছু দিয়ে সাজানো। আমার বন্ধুরা এখন বসছে ওখানে, একটু ছবি টবি তুলছে। এরপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। এই জায়গাটা খুব সুন্দর, সবাই ছবি তুলছে এখন। দেখো ফটো সেশন চলছে। মানুষ জি আমাদের ক্যামেরাম্যান, আমি দাঁড়াবো, দারুণ হচ্ছে। আমিও দাঁড়িয়ে পড়ি একটু ছবি তুলতে। আরেকটা এই জায়গাটা দারুণ সুন্দর। এখানে কটেজগুলো করা, যারা পিকনিক করে তারা সঙ্গেই কটেজগুলো একটা করে নেয়, সারাদিন বসবে, রেস্ট ফেস্ট নেবে। এই জন্য এই জায়গাটা দেখো গাইজ, মানে দুর্দান্ত, এত সুন্দর লাগছে, ফুল গাছ দিয়ে সাজানো। এই যে ইউনিভার্সাল পার্ক, এটা লেখা, দারুণ সুন্দর, দারুণ সুন্দর এই জায়গাটা। আর ওদিকে পিকনিক, একটা পার্টি এসছে, পিকনিক চলছে। এদিকে এরা দোলনায় দোল খাচ্ছে, দোলনা চালু হয়ে গেছে। আমাদের সব লোকজনরা ওদিকে এগিয়ে গেছে, চলো যাই। এখানে কাটিং করে হাতিটা বানানো ঘাস দিয়ে। অনেকেই এসছে বেড়াতে ফ্যামিলি নিয়ে।
রেশমি এসে গেছে, রেশমি আমার আরেকটা বন্ধু। সবাইকে দেখাচ্ছি আজকে, খুব মজা হবে। কিন্তু অনেকেই আসেনি, সোমা ঘোষ এসছে, সোমা ঘোষ, মন্দিরা, আরো অনেক বন্ধু আমাদের আসেনি। আর সেই জন্য একটু মনটা খারাপ, কিন্তু যে কজন এসছে একটু দেখা হচ্ছে, আজকে কথা হবে, আনন্দ হবে। আবার যে যার মতন চলে যাবো। অনেকেই কথা দিয়েছে আসবে, কিন্তু তাহলে আমরা কেন আসলাম? স্যার বসে আছে। আমরা বাবা ভদ্রলোক, আমরা মাজা আর পেপসি খাই, আমরা পচা জিনিস খাই না। বল রেশমি? ওইটা খাবো তো, এটাও খাবো। দেখ আজিজ, তোকে কিন্তু দিল না, আমাকে দিল। আজিজ তোকে দিল না, তোকে দিল না। ফেলিনি এখনো, পরের ডাস্টবিন থেকে ফেলে দেবো। রিলিজ করেছে ওরা, পাগল অরবিন্দ স্বামীর জন্য। তুই বল অরবিন্দ স্বামীর দিল খেলে তো ক্রিমিনাল বই। আমার ভাল লাগতো না, তুই বল রোচার ওই সিনটা কি ভালো লাগতো? আমার ভাল লাগতো না তখন, ভালো লেগেছে। সিগারেট খেয়ে এবার কি করব? আরে ফুল টুল নিয়ে আয়, আমরা বাড়ি চাই। এই তোরা না, এই শুকনো পাতা, ফুল নেই এখানে, শুকনো পাতা আছে। চলো তোরা তো যদি আছি পুরো জীবনে আমি তোর সামনে একই রকম ভালো জিনিস দিবি। হ্যাঁ, দেখা করতে বস বস বলতে পারছিস ওরা মসজিদ মোড়ে চলে হচ্ছে কল্লোল। হ্যাঁ, গ্রুপ একটা তোল, তুই সোমা তোল বরঞ্চ, সেলফি নে। সেলফিতে আমার মুখটাই এত বড় হয়েছিল তো কেন? এখানে কাজ করা ছিল এইখানে কল্লোল এসে গেছে দেখা করতে। আরে বস বস, কি ওটা কার সঙ্গে কথা বলছিস? বস, ও ভিডিও বানাচ্ছে। ভিডিও বানাচ্ছে। বস 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 বস। এই আমাদের সবাইকে নিয়ে তোল। মানসবাবুকে ফেরাবো, ব্যাপারটা বুঝি না, ফোনের ব্যাপার। বাকি সব বুঝিস তো? এটা কে বোঝে? মেয়ে বোঝে। হ্যাঁ, বুঝতে বুঝতে আমি অবুঝ হয়ে গেছি। ছাপা থাকলে আমি আসতাম। আউট করে দিছিস ওকে, আমাকে রেখেছিস অবশ্য, তাও কমেন্টস করিস না কোনো কিছুতে। তুই আউট করে দিয়েছিস ফেসবুকে আমাকে দেখিস কখনো ওই তো, জানি না, আমি জানি না, কিন্তু তুই এখন আমাকে তো আগেটাও কমেন্টস আগেটাও কমেন্টস করছিস, এখন তো কোনো কমেন্টসও করিস না, লাইকও করিস না, কিচ্ছু করিস না। আব্দুল জানে আমি ফেসবুকে ঢুকে যাবো। আমি হলাম টোটালি আনসোশ্যাল। বর্তমানে আমার কোনো ফেসবুক নেই, ঠিক আছে? আমি জানি না কে কি করছে না করছে। এটা আরেকজন গুলমারা পাক। তুই দেখ আমাকে খোঁজ, খুঁজে পাবি কিনা দেখ। ওকে সব জায়গায় পাবি তুই। তোকে দেখাচ্ছে আজিজ, তোকে চেনে টেনে বোধহয়। হ্যাঁ, আমাকে কে চেনে না? এই চল ওপরটা দেখে আসি। না ঢুকে দেবে না, এটা ভাড়া। একটা এই সময় একটা মিষ্টি দিয়ে দে আরে। না, এই মিষ্টি খেয়ে যা। কল্লোল এখন চলে যাচ্ছে, আজকে ওর ওয়াইফের জন্মদিন। হ্যাপি বার্থডে টু হার। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের সবার তরফ থেকে ওকে শুভ কামনা, শুভেচ্ছা জন্মদিনের জানাবি। এই কি মিষ্টি রে এটা? দেখা, এটা বেক রসগোল্লা, বেক রসগোল্লা রেশমি এনেছে। ভালো মিষ্টি এনেছো, ভালো মিষ্টি। এনে 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 তোর নাম কি? বইয়ের নাম কি? কৌতুক। কৌতুকি। বাহ, সুন্দর তো নাম। মেমোরেবল নাইট। মেমোরিয়াল রাইড করে রেখো আজকে। কি আছে? আজকে এই আজকে তোর জানের জন্মদিন, জানিস সেটা তুই? জানের জন্মদিন? হ্যাঁ, এটা কি? তুই জানতিস না? না, জানতাম না তো। এইগুলো খবর রাখতে হয়। আমি আমার নিজের বইয়ের জন্মদিন ভুলে যাই। আরে বই জন্মদিন বাইরে সবার জন্মদিন বলে রাখ। হ্যাঁ, বই বন্ধুদের জন্মদিন মনে রাখতে হয়। হ্যাঁ, বই জন্মদিন বৌদি ঠিকই বলেছে, বৌদিদের মনে রাখতে হয়। আমাদের জন্মদিন মনে রাখিস তুই? রেখে তো ভিডিও পাঠিয়ে দে। না, ওটা আমি আর তোর জন্মদিনটা নিয়ে আমি কি কেস আরে শোন না, সেদিনকে আমি আমার যাই মেয়েটাকে নিয়ে যাচ্ছি, এবার সবাই দেখি উইশ করলো, করার পরে ও বলছে কি আমার জন্মদিন নয়। ও সবার উৎসাহ দেখি বলছে ব্যাপারটা। না, আমি দেখছি সবাই করছে যখন করুক, তারপরে আমি বলবো যে এটা আজকে নয়। আরে ওটা তো আর এক, ওরটা দেখে আমি ভাবলাম হয়তো ওর জন্মদিন। এটা তো ওন, আমি ডিলিট করে দিয়েছি, এবার সবাই পাঠাতে শুরু করে। ছেলে চল আজিজ, তুই আমাকে আর একটা ভালো ছবি তুলে দিবি ওখানে। খাওয়া দাওয়া করে না তবে এই তো চল, এবার আমরা খেতে যাব সবাই মিলে। চলো যাওয়া হবে,
এখন পার্কে ওখানে পিকনিক হচ্ছে, খুব খাওয়া দাওয়া হচ্ছে। আমরা এবার খেতে যাব, ওখানে রেস্টুরেন্ট মতন একটা আছে, ওখানে দেখি কি খাবার পাওয়া যায়। এখানে যে আমরা এলাম, আমাদের এন্ট্রি ফি নিল 30 টাকা করে। এখানে ঢুকে তোমরা অনেকক্ষণ থাকতে পারো। সন্ধেবেলা মনে হয় 5:30 6টা অবধি পার্কটা খোলা থাকে, সকাল 10টা না 11টার থেকে। অনেকক্ষণ থাকতে পারবে পার্কে, ঘুরতে পারবে, ওখানে গাছের ছাওয়ায় বসারও জায়গা আছে। আর পিকনিক করতে হলে তো দেখালাম, ওইদিকে পিকনিক স্পট ভাড়া নিতে হবে। কটেজগুলোতে তোমার ওগুলো তোমার বুকিং হয়। এখানে এই যে বোটিংয়ের ব্যবস্থা আছে, দেখো সবাই বোটিং করতে নামছে, বোটিংও করতে পারো এসে। আর ফুল গাছ দিয়ে দারুণ সুন্দর সাজানো, বাচ্চাদের জন্য রাইডসও আছে, সেটাও তো প্রথমে দেখালাম। চলো এবার খেতে যাই। আর এখানে খাওয়ার জায়গাটাও দেখো দারুণ সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জায়গায় এই যে ফুলগুলো দিয়েছে না, এই ফুলেই ভালো লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব লাগছে এখানটা দেখতে। এখানেও খাবার জায়গা আছে, এখানেও তোমরা বসে খেতে পারো। গানটা আসছে বলে একটু ইয়ে হচ্ছে। এখানেও খাবার জায়গাগুলো দেখো এরম ভাবে সুন্দর, মানে দারুণ লাগছে দেখতে জায়গাটা। নেটের পেছনটা দেখতে পাচ্ছ, ওখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তো চলো দেখা যাক কি খাওয়া যায়। সব বন্ধুরা ওখানে আমার ওয়েট করছে, ওদের কাছে যাই দেখি। খেতে বসে যাচ্ছি এবার। এই যে গান বাজছে, কিছু শোনা যাচ্ছে না। এখানে ডিজাইনটা কি সুন্দর করেছে, খাওয়ার জায়গার মাথায় এরকম একটা সুন্দর ডিজাইন করা, খুব ভালো লাগছে দেখতে। কি খাওয়া হবে? এই হাত ধুলি কোথায় রে? আমাদের স্টার্টার এসে গেছে। এটা কি ক্রিস্পি চিকেন। আমরা এখন দীপা আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছি, আমরা খাবো। দারুণ লাগছে দেখতে, খেতে কেমন হবে এবার সেটাই দেখা। ভালো খাচ্ছি, দারুণ হয়েছে এটা। মাছি তারাও খাবার আমাদের এসে গেছে, রাইস, চিকেন, সোমা ওদিকে সার্ভ করছে। এটা তো রাইস আছে, এটা কি গার্লিক চিকেনটা? চিকেন, সবাই স্যালাড আছে সাথে। সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু হবে আমাদের। ভালো হয়েছে খেতে। দাদা একটু লবণ হবে। সবার কেমন লাগছে খাবার? ভালো, ভালোই লাগছে বল। যাই খাবার হোক, এই যে একসঙ্গে বসে খাচ্ছি এটাই আনন্দ। এটা কার? আমার রেশমিন এসে বেক রসগোল্লা এখন খাবো, এটাই ভালো। হ্যাঁ সব ব্লগে দেবো। আচ্ছা আমি কোথায় দেবে আমি জানি, আমার গ্রুপে দেওয়া যায় সব। এই শোন না, এই ভিডিওটা আমাদেরকে পাঠাবি তো? আমি তো যখন ইউটিউবে দেবো তোরা সবাই দেখতে পাবে। না না না, আমার কথা শুন, আমি কি বলছি। কোনগুলো এডিট করে আমাদের গ্রুপে পাঠাবি? আগে এডিট করার দরকার নেই, তুই আমাদের গ্রুপে আগে ভিডিওটা পাঠাবি। ওকে, তারপর তুই এডিট করে দিয়ে ওকে। না না ওইসব খাবো না। কোল্ড ড্রিঙ্কস হবে? থামস আপ হবে? স্প্রাইট ফাইট হবে না? ওই এখন কোনো ফ্রুট জুস এখন নিস না, এখন নেবো না, এখন খেলে হজম হবে। এই যে এখন গল্প গুজব চলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব পেট মোটা হয়ে গেছে, ঢেকুর ঢেকুর তুলছে, বসে বসে গল্প হচ্ছে। তাড়াতাড়ি করছিস কেন? একটু দাঁড়া। আমাদের একটু তাড়া বেশি, বল সোমা। এই যে জয়া আর দীপা এখন চলে যাচ্ছে, জয়া আর দীপা এখন চলে যাচ্ছে, আবার পরে দেখা হবে তোমাদের সাথে। চলো টাটা। খুব আনন্দ হলো, একসঙ্গে অনেকটা সময় কাটানো হলো। টাটা। চলো ঘোরাঘুরি, আমাদের দারুণ মজা হলো, অনেক রিলস বানানো হলো, টাটা, মজা হলো, সবাই আবার দেখা হবে। সবাইকে খুব ভালো থেকো সবাই। বাকি ওরা চলে গেছে, আমরা এত রিলস বানাচ্ছিলাম দেখে, মানে ওরা কোথায় গেল রে?
ওইখানে গিয়ে বসেছি, চলো যাই। গরমা গরম চা এসে গেছে। নে রেশমি, এবার চা খা। শান্তি শান্তি। চা করতে অনেক সময় লাগে। না, চাটাই আপনারা যখন এসছেন তখনই বসানো হয়েছে, মানে একসাথে অনেকটা করা হচ্ছে। আগে করে রাখলে ঠান্ডা হয়ে যাবে। এখন চা খাবো, চাটা খেয়ে বাড়ি যাবো। অনেকক্ষণ আড্ডা হলো, ঘোরা হলো, গল্প হলো, রিলস হলো, মজাই হলো সারাটা দিন আজকে। চলো এবার সবাই মিলে বাড়ি যাচ্ছি। টাটা টাটা, আবার দেখা হবে সবার সাথে। চলো আমিও উঠবো গাড়িতে। চলো বাবা, ছিলাম সারাদিন, খাওয়া দাওয়া সব এখানে। খুব সুন্দর পার্কটা। টাটা, আবার দেখা হবে। চলো টাটা, বাই বাই ব্লগ, বাই বাই ব্লগ। চলো তোমাকেও টাটা, আবার দেখা হবে। বাড়ি চলে এসেছি। বন্ধুদের সাথে আজকে কাটানো দিনটা খুব আনন্দে কাটলো, ভালো কাটলো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে।